রবীন্দ্রনাথের কবিতার লাইন ছিল, শেষ হইয়াও হইল না শেষ। আবার যেন নতুন করে শুরু হচ্ছে। চিন্ময় কৃষ্ণা দাস, কপালটা আসলে বিরাট বোঝাই যাচ্ছে। যদিও গতকালকে আমাদের ইসকনের যে বাংলাদেশ শাখা আছে, তারা খুব ক্লিয়ারলি একটা মেসেজ দিয়েছে যে চিন্ময় কৃষ্ণা দাসকে নৈতিক স্খলন, বিভিন্ন ধরনের মানে অ্যাক্টিভিটিজের জন্য তাকে গেল কয়েক মাস আগে পার্মানেন্টলি ইসকন বাংলাদেশ শাখা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তার এই সকল কর্মসূচি বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস, এটার দায়ভার ইসকন বাংলাদেশ নেবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে, ইসকনের যে প্রধান ব্যুরো আমরা যদি ধরি, একদম মাদার ব্রাঞ্চ যেটা, সেইখান থেকে আসছে আরেক ঘোষণা। এখন এই ঘোষণাটা কোন দিকে যাচ্ছে, সরকারের বক্তব্যের এক অংশে আবার এটা হালকা স্বর আমরা টের পেলাম। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, গতকালকে চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটা পোস্ট করেছে ইসকনের অফিসিয়াল সাইট যেটা, সেখানে এতে তারা বলছে ইসকন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে, তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের মানে চিন্ময় দাসের পক্ষে কিছু বলার নেই। তবে ইসকনের প্রধান শাখা মাদার ব্রাঞ্চ, তারা বলছে এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য। এখন বিষয়টা কোথাও না কোথাও কিছুটা তো ইগো প্রবলেম আমার কাছে মনে হচ্ছে, অথবা হঠাৎ করে এমন একটা বক্তব্য বা এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তো আমাদের সরকার কি বলছে? এই যে ধরেন বাংলাদেশের আলেম ওলামা বিভিন্ন সম্প্রদায় এই মুহূর্তে রাজপথে নেমে গেছে ইসকনকে নিষিদ্ধ করার জন্য। তো সরকার কি এটা নিষিদ্ধ করবে? মানে বিশেষ করে উপদেষ্টারা কি ভাবছেন? তো এখানে যে যাই ভাবেন, আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় মাহফুজ, মাস্টারমাইন্ড মাহফুজ কি ভাবছেন, এটা সরকারের মধ্যে ইফেক্ট পড়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ বলছেন, কোন সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার। তার মানে এই মুহূর্তে যে রিট পিটিশন বা আমরা কি বলা যায়, আপনার রাজপথে বিভিন্ন জায়গায় যে আন্দোলন দেখছি বা যে বক্তব্য দেখছি বা যে আলটিমেটাম দেখছি সরকারকে, তো সরকার বিষয়গুলোতে একটু ধীরে চলো নীতিটাই আপনার সম্ভবত তারা ফলো করছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মাহফুজ এই তথ্য জানিয়ে বলছেন যে এখানে নির্বাচন ইস্যু সহ বিভিন্ন ধরনের কথা হয়েছে। তারপর হচ্ছে ইসকনের ইস্যুটাতে তার বক্তব্য যে আমরা দেখছি যে আপনার সবকিছু সরকার অবজার্ভ করছে, আর যে বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের দাবি উঠলেও এই সরকারের মধ্যে এই বিষয় নিয়ে আসলে গতকালকে কোনো আলোচনা হয়নি। তবে একটা অংশ বলছে, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলবো না। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তির অপরাধ আর সংস্থা দুইটা কিন্তু দুই জিনিস। যেমন আমরা বিভিন্ন সময় পলিটিক্যালি বক্তব্য দিতে শুনি, বা এই সরকারের মধ্যেও আসিফ নজরুল একবার একটা বক্তব্য দিয়েছিলেন, ধর্ম উপদেষ্টা বলছেন এটা আসিফ নজরুলের বক্তব্য, সরকারের না। তো গোলায় ফেলা যাবে না, বিষয়টা এরকমই। তার মানে চিন্ময় কৃষ্ণ দাসের কৃতকর্মের জন্য ইসকন নিষিদ্ধের যে সিদ্ধান্ত, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা বাংলাদেশ সরকার করবে না বা করতে পারবে না। সামহাও আপনি মনে করেন যে এটা ইন্টারন্যাশনালি একটা সেই লেভেলে চাপ তৈরি হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভারতে এই চিন্ময় দাসকে নিয়ে আপনি দেখেন, আরেকটা নিউজ দিব কি ঘটনা ঘটছে। সো এগুলা ফোকাস হচ্ছে, একদম পুরো সীমান্ত ব্লক করছে কিন্তু সত্যি সত্যি ভারতের একটা টিম নেমে গেছে ইসকনের। এখন সেই যে ইসকনের সাবেক সদস্য থাকে না, যে প্রেম আসলে মরে না, কি বলা হয়, যে প্রেমের পূর্ণতা হচ্ছে না পাওয়ার মধ্যে। ইসকন দাস চিন্ময় কৃষ্ণরে বহিষ্কার করছে, কিন্তু সে তো পুরানো লোক। তো সেই কারণে যারা ইসকনের অনুসারীরা আছেন তারা মনে করছে যে না ভাই, এটি ইজ্জতের সওয়াল, বাংলাদেশের বেলা এটা মানবো না। তা আমাদের সরকারের যে মন্তব্য, টেকনিক্যালি যে বক্তব্য, তবে চিন্ময় কৃষ্ণের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আজকে সেই সহ 17 জনের এখানে নানান অ্যাক্টিভিটিস চলছে। কিন্তু ইসকন যেটা, সেই ইসকন নিষিদ্ধ বা বন্ধ এটা তো সোজা হবে না। আপনি এটা চোখ বন্ধ করে ভাবতে পারেন। আবার চিন্ময় কৃষ্ণ দাস নিয়েও যেহেতু ইসকনের মেইন শাখা খেলবে, তো এই খেলাটা তো ইন্টারন্যাশনালি খেলবে। দেখা যাক আসলে কোথায় গিয়ে, কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, সময় বলে দেবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। তো বন্ধুরা, নিউজ থেকে নাইম ভাই যে বিষয়টা নিয়ে আলোচনা করলো,
এখানে আসলে ইসকনকে নিষিদ্ধ করাটা আমার কাছে মনে হয় যে এটা একটা সো টাফ, এবং ইসকন এটা কোনো ছোটোখাটো সংগঠন না, বা ইসকন শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ কোনো সংগঠন না। এটা একটা ইন্টারন্যাশনাল সংগঠন। এদের সংগঠনগুলো সারা বিশ্বে আছে। দুবাইয়ের মতন জায়গাতেও কিন্তু ইসকন সংগঠন আছে। তো অতএব মূলত বুঝতে হবে যে ইসকন এবং ব্যক্তি এটা জিনিস আলাদা। যেমন আমরা দেখি যে ইসলাম এবং হেফাজত ইসলাম এটা কিন্তু এক না। তারপর গতকাল যে মাজারে আক্রমণ করেছে যে সকল মুসল্লিরা, সে সকল মুসল্লি আর মুসলমান এক না। তো এরকমই হয় বিষয়টা। ভালো থাকবেন।